কান ধরে রাখো। তো জোরে তুমি আমাকে থাপ্পড়টা মারছো। সিচুয়েশন এরকম হয়ে গেছে। নতুন রিয়াজি কি মজা। কারো যদি দরকার পড়ে সে যাতে এসে নিয়ে যায়, আমার তো ঠেকা পড়ে নাই। শুধু তোমার পরিবার না, পুরো পৃথিবীটাকে আগলে রাখতে পারবো, শুধু তুমি আমাকে আগলে রেখো। পাড়া বাড়ি চিল্লাচিল্লি করছো? চা বানায় নিয়ে এসে কিন্তু লিকার ভালো হয় নাই। এক কাম করতে গেলে আরেক কামের কথা মনে থাকে না। না মা বাপ কি কোনো কাম শিখায় নাই? মায়ের কাছে কি শিখাইছো? আমি বাবির হাতে রান্না খাবো না মানে না। আমিও জীবনে ওর রান্না। মা মনে হয় তোমার একটু বেশি ভালোবাসে। আমার ভাই আসছে, সেই ভালো বিস্কুট আর কেক দেওয়া নাই কেন? এই বয়সে কি এই গলার মধ্যে এই মালা মানায়? যার কাজ তারা করতে দাও না। আর মা ভাবির সাথে কথা করবা না। ভালো করে কাম করবা, বড় যোগ দিয়া। আমার থেকে বাড়ির সব কাজ আপনি করবেন। এত সাহস তুই কই পাইলি? তুই আমারে আদেশ করছ রান্না করনের লিগা? সকাল থেকে পাঙ্গা নিলে চলে না আম্মা? না মোনা দেখবে না আমি আপনার একটু হেল্প করি। আনন্দে নাচবা, তাই না? শুনো, সে আমার মা। মা আমি যদি বাইরে ঘুরতে যাই আপনার সেবা যত্ন কে করবো মা? আর সেবা যত্ন নিয়ে না মা। না ঠিক কথাই বলতেছে। আগে তো চমৎকার হয়েছে। ভাবি রান্না করছে। আর দেখো না কি করি। এই মায়ের সাথে যদি তোমরা দুজনে কোনো উল্টাপাল্টা কিছু করো না, তোমাদের কাউকে কিন্তু আমি ছাড়বো না। মা যা বলছে কথা সত্যি কি? এই সাজুল, সবার আগে মানুষ সত্য, তারপর সবকিছু। কিন্তু আমরা সমাজ সবসময় দেখি যার টাকা পয়সা আছে তারা অনেক বড় করে রাখে, আর যার টাকা পয়সা নাই তারা আমরা সব থেকে ছোট করে রাখি। কিন্তু দেখেন শরীর কাটতে কিন্তু সবার রক্ত একই, আমরা সবাই মানুষ।